প্রথমেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। ডুয়ার্সের বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদ জঙ্গল লাগোয়া গজলডোবার রাস্তায় গাড়ির ভেতর মদের আসর। অভিযুক্ত জলপাইগুড়ি জেলা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায় ও বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী। সঙ্গে ছিলেন গাড়ির চালক সহ এক ব্যক্তি। গ্রামবাসীদের অভিযোগ, জঙ্গলের পাশে দাঁড়িয়ে গাড়ির ভেতরে মদ্যপান করছিলেন তারা। তা দেখতে পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। সূত্রের খবর, দীর্ঘক্ষণ আটকে রাখা হয় অভিযুক্তদের। মুহূর্তে সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। এ বিষয়ে দীপা বণিক অধিকারীর দাবি, তাকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে ঘটনার পর পঞ্চানন রায় মুখে কুলু পেটেছেন। তৃণমূল বা বিজেপির জেলা নেতৃত্ব কেউই প্রকাশ্যে মুখ খোলেননি, তবে সিপিএম নেতৃত্ব তীব্র ভাষায় সমালোচনা করেছে এই ঘটনার। স্থানীয় পঞ্চায়েত প্রধানও ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। এ বিষয়ে আরো বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি সানি রয় রয়েছে আমাদের সঙ্গে। সানি, প্রথমেই যে প্রশ্নটি রাখবে, তো বন্ধুত্বের বিরল নজির, কি বলবে? একদমই তাই। দেখো, যে বারবার বাম সমর্থকদের তরফে যে ধরনের অভিযোগ করা হয় যে বিজেপি তৃণমূল একই দলে, তারা একই দলের হয়ে তারা কাজ করে এবং তারা শুধুমাত্র সাধারণ কর্মীদের ক্ষেত্রে যেটা দেখায়, কিন্তু পরবর্তীতে যেমনটা দেখা যায় যে উচ্চ নেতৃত্ব তারা কিন্তু একই টেবিলে বসে তারা কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড করে। এবং জলপাইগুড়ি জেলার এই যে ভাইরাল ভিডিও, যা সত্যতা আমরা যাচাই করিনি, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক অধিকারী তিনি রয়েছেন এবং তার পাশে একজন চালক সহ জলপাইগুড়ির ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় তিনি রয়েছেন তৃণমূল নেতা। যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একদল স্থানীয় ব্যক্তি সেখানে কিন্তু তাদেরকে রীতিমতো গাড়িতেই আটক করে এবং গাড়িতে দেখা যাচ্ছে একদিকে মদের গ্লাস রয়েছে এবং জনতা তাদেরকে আটক করে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন যখন করছে, সেক্ষেত্রে একদিকে যেমন বিজেপি নেত্রী তিনি কিন্তু প্রথমে একটু উচ্চস্বরে কথা বলার পরে পরবর্তীতে সুযোগ বুঝে কিন্তু তিনি সেই গাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে দেয়। কিন্তু যেমনটা দেখা যাচ্ছে তৃণমূল পঞ্চায়েত যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সেখানে তাকে আটক করা হয়, তার চালককে আটক করা হয়, একাধিক প্রশ্ন করা হয় এবং চালকের তরফে কিন্তু কিছু পয়সা দিয়েও রফা দফা করানোর চেষ্টা করা হয়, কিন্তু স্থানীয়রা তাতে রাজি হননি। স্থানীয়রা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই একেবারে রাজনৈতিক তোলপাড় হয়ে গিয়েছে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে। একদিকে যেমন এই ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে আমরা উভয় অভিযুক্তের সঙ্গে কিন্তু যোগাযোগ করি। একদিকে তৃণমূল নেতৃত্ব তিনি কিন্তু গোটা বিষয়ে মুখে কুলু বেটেছেন এবং তিনি এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে ইচ্ছুক নন। পাশাপাশি জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার যিনি সভানেত্রী অর্থাৎ দীপা বণিক, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এমনটা তিনি দাবি করছেন। তবে অভিজিৎ, তোমাকে আরেকটি বিষয় না বললেই নেই যে গোটা ঘটনা নিয়ে একেবারে রাজনৈতিক টানপয়েন্ট। একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, উভয় দল কিন্তু ইতিমধ্যেই একেবারে বলা বাহুল্য যে প্রেসারে পড়ে গিয়েছে। জেলা নেতৃত্ব কোনোভাবে মন্তব্য করতে চাইছেন না। আমরা এর আগে দেখেছিলাম যে কোনো বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া নিতে গেলে কিন্তু অনায়াসে যে কেউই বক্তব্য দিয়ে দেয়, কিন্তু এক্ষেত্রে এই ভিডিওতে যেহেতু একদিকে তৃণমূলের নেতা রয়েছে, অন্যদিকে বিজেপির নেত্রী রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে উভয় দলই কিন্তু মন্তব্য করতে রাজি নয়। তবে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার রাজনৈতিক সমীকরণে কিন্তু এই ভিডিও ইতিমধ্যে একেবারে তোলপাড় করে দিয়েছে। অভিজিৎ, আচ্ছা, নজর রাখো সানি, আপাতত ধন্যবাদ। ডুয়ার্সের বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদ জঙ্গল লাগোয়া গজলডোবার রাস্তায় গাড়ির ভেতর মদের আসর। অভিযুক্ত জলপাইগুড়ি জেলা পঞ্চায়েত সমিতির সভাপতি। কি করতেছেন এই রাত্রে? কি ডুয়ার্সের বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদ জঙ্গল লাগোয়া গজলডোবার রাস্তায় গাড়ির ভেতর মদের আসর। অভিযুক্ত জলপাইগুড়ি জেলা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায় ও বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী। ঘটনা সামনে আসার পর তীব্র ভাষায় সমালোচনা করলেন জলপাইগুড়ির এসএফআই সভাপতি সাব্বির হোসেন করেন। কি বললেন শুনুন। দেখেছেন যে আমাদের ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপির তথাকথিত প্রবাদপতি নেত্রী দীপা বণিক একটা অপ্রীতিকর পরিস্থিতিতে জনগণের হাতে ধরা পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছি, বারবার করে বলে আসছি যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আঁতাত রয়েছে, যেই আঁতাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজ তাকে তুলতে দিচ্ছে না। এটা আমরা যখন দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন নেতামন্ত্রীকে তলব করছে, তখন মমতা একবারে দিল্লি গিয়ে সব সেটিং করে আসছে এবং তার পরিবর্তে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যে রেখে দিচ্ছে এবং কেন্দ্রে
এরা এখানে বিজেপিকে জিতিয়ে দিচ্ছে। আর দিনের আলোর মতন স্পষ্ট। আমার খুব মায়া লাগে আমাদের ক্রান্তি এলাকা থেকে চালু করে সমস্ত এলাকায় যারা প্রতিনিয়ত তৃণমূলের অত্যাচারকে মানে সহ্য করতে না পেরে বিজেপিকে ভোট দিচ্ছেন, সে সমস্ত কর্মী সমর্থকের কে দেখলেই আমার খুব মায়া লাগে। আপনারা কার পিছনে হাঁটছেন? এই দীপা বণিকদের পিছনে? এই দীপা বণিকরা কি করছে তা তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। দিনের বেলা আপনাদের সাহায্য, দিনের বেলা আপনাদের পরিশ্রম নিয়ে এই দীপা বণিকরা বিভিন্ন জায়গায় লড়াই আন্দোলন করে বেড়াচ্ছে, আর রাত্রেবেলায় তৃণমূলের নেতার সাথে সেটিং করে মদ্য সামিল হন। কারণ দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। এদের দিনের বেলা বিভিন্ন লড়াই থাকতে পারে, দিনের বেলা বিভিন্ন এদের একে অপরের বিরুদ্ধে গালিগালাজ কুরুচিকর মন্তব্য থাকতে পারে, কিন্তু রাত্রেবেলা এরা নৈশ বহরে বেরোয়। এবং বুধবার ডুয়ার্সের বৈকণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদ জঙ্গল লাগোয়া গজলডোবার রাস্তায় গাড়ির ভেতর মদের আসরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চানন রায়ের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাটি সম্পর্কে সম্পূর্ণ এড়িয়ে যান তিনি। অপরদিকে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী ক্ষোভ প্রকাশ করে তাদের ফাঁসানোর অভিযোগ তোলেন। আর কি বললেন তিনি শুনুন। কোনো মিডিয়াতে কোনো খবর হবে না। আর যদি খবর হয় হ্যাঁ যে দুইটা সংসার ম্যাচড হবে, তারপরে তুমি যদি খবর করো করতেই পারো, আমার কোনো আপত্তি নাই। ভাইরাল হয়েছে ওটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো। যেটা বলছে যে রাত্রিবেলায়, ওরা রাত্রিবেলা না একদম ঘোর সন্ধ্যাবেলা হুম আমার গাড়িতে আমার ছেলেও ছিল, আমার সাথে যে ছেলেটা থাকে সেই ভাইটাও ছিল। আচ্ছা আর চলতি পথে দেখা হয়েছে, বলছে কথা বলি, ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি। এবার আচ্ছা ফাঁকা জায়গায় গিয়ে রাস্তায় দাঁড়ায় কথা বলতে বলতে 7-8 মিনিটের মধ্যে যে এতগুলো ছেলেপেলে, মানে এতগুলো না 8-10টার মতো, হ্যাঁ ওরকম হবে ছেলেপেলে যে চলে আসবে। এবার আসার পর কি হবে, আলটিমেটলি আমার গাড়িটা একটু সাইডে ছিল, আমি কি ওই গাড়িতে বসছি, হুম কি বিষয় কিন্তু জানি না। এবার গাড়ির ভিতরে গ্লাসও দেখতেছো। হুম এবার যখন দেখি ওরা গাড়ি ঘুরতেছে, আমি তো ওই সেটা গ্লাসটা সরাইতে গেছি।